মুরলির তারিখ ৩রা মে ২০২৫। মুরলির শিরোনাম, নিজেকে রাজতিলক দেওয়ার যোগ্য করে তোলো। যত পড়াশোনা করবে, শ্রীমতে চলবে, ততই রাজতিলক প্রাপ্ত হবে। প্রশ্ন, কোন স্মৃতিতে থাকলে রাবণপনার স্মৃতি বিস্মৃত হয়ে যাবে? উত্তর, সর্বদা যেন স্মৃতি থাকে যে আমরা স্ত্রী পুরুষ নই, আমরা হলাম আত্মা। আমরা বড় বাবা অর্থাৎ শিব বাবার থেকে ছোট বাবা অর্থাৎ ব্রহ্মা বাবার দ্বারা উত্তরাধিকার গ্রহণ করছি। এই স্মৃতি রাবণপনার স্মৃতিকে ভুলিয়ে দেবে। যখন আমাদের এই স্মৃতি আসে যে আমরা হলাম এক ঈশ্বর পিতার সন্তান, তখন রাবণপনার স্মৃতি সমাপ্ত হয়ে যায়। এটাও হল পবিত্র থাকার খুবই ভালো যুক্তি, কিন্তু এর জন্য পরিশ্রম দরকার। গীত, তোমাকে পেয়ে আমরা সমগ্র দুনিয়াকে পেয়ে গেছি। ওম শান্তি। রুহানি বাচ্চাদেরকে বোঝানো হয়েছে যে প্রাণ আত্মাকে বলা হয়। এখন বাবা আত্মাদের বোঝাচ্ছেন এই গান ভক্তি মার্গের জন্য। কেবল এর সার তোমাদেরকে বোঝানো হয়। তোমরা যখন এখানে এসে বসো তখন নিজেকে আত্মা মনে করে বসো। দেহভাব ত্যাগ করতে হবে। আমরা আত্মা হলাম অত্যন্ত ক্ষুদ্র বিন্দু। এই শরীরের দ্বারা পার্ট প্লে করে থাকি। এই আত্মার জ্ঞান কারো মধ্যে নেই। বাবাই এসে বোঝান। তিনি বলেন, নিজেকে আত্মা মনে করো, আমি হলাম ছোট আত্মা। আত্মাই এই শরীরের দ্বারা সম্পূর্ণ পার্ট প্লে করে, সুতরাং এর দ্বারা দেহভাব সমাপ্ত হয়। এতেই পরিশ্রম। আমি আত্মা এই সম্পূর্ণ নাটকের অ্যাক্ট্রেস। উচ্চ থেকে উচ্চতর অ্যাক্টর হলেন পরমপিতা পরমাত্মা। বুদ্ধিতে থাকে যে ইনিও ছোট বিন্দু, কিন্তু ওনার মহিমা প্রসিদ্ধ। তিনি হলেন জ্ঞানের সাগর, সুখের সাগর, কিন্তু ছোট বিন্দু। আমরা আত্মারাও হলাম ছোট বিন্দু। দিব্য দৃষ্টি ছাড়া আত্মাকে দেখা যায় না। এইসব নতুন নতুন বিষয়ে তোমরা এখন শুনছ। দুনিয়া কিছুই জানে না। তোমাদের মধ্যেও মাত্র কিছু সংখ্যকই আছে যারা যথার্থ রীতিতে বুঝেছ, আর বুদ্ধিতেও থাকে যে আমরা আত্মারা ছোট বিন্দু। আমাদের বাবা হলেন এই ড্রামার প্রধান অ্যাক্টর। উচ্চ থেকে উচ্চতর অ্যাক্টর হলেন বাবা, তারপর অমুক অমুক আসে। তোমরা জানো যে বাবা জ্ঞানের সাগর, কিন্তু শরীর ছাড়া জ্ঞান প্রদান তো করতে পারবেন না। শরীরের দ্বারাই কথা বলা যায়। যখন আত্মা অশরীরী হয়ে যায় তখন অর্গ্যানস থেকে আলাদা হয়ে যায়। ভক্তি মার্গে তো দেহধারীদের স্মরণ করে থাকে। পরমপিতা পরমাত্মার নাম, রূপ, দেশ, কালকে জানেই না। শুধু বলে থাকে পরমাত্মা নামরূপ থেকে ভিন্ন। বাবা বোঝান, ড্রামানুসারে তোমরা যারা নম্বর 1 শতপ্রধান ছিলে, তোমাদেরই আবার শতপ্রধান হয়ে উঠতে হবে। তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য এই স্থিতিকে শক্তিশালী করতে হবে যে আমি আত্মা। এই শরীরের দ্বারাই আত্মা কথা বলে, তার মধ্যে জ্ঞান আছে। এই জ্ঞান আর কারো বুদ্ধিতে নেই যে আমার আত্মাতে ৮৪ জন্মের অবিনাশী পাঠ পূর্ব নির্ধারিত। এমন অনেক নতুন নতুন পয়েন্ট তোমরা শুনছ। একান্তে বসে নিজের সাথে এমনই সব বার্তালাপ করতে হবে। আমি হলাম আত্মা, বাবার কাছ থেকে শুনছি। আমি আত্মার মধ্যেই জ্ঞান নিহিত রয়েছে। আমি আত্মার মধ্যেই পাঠ ভরা আছে। আমি আত্মা অবিনাশী, এটাই মনে মনে নাড়াচাড়া করতে হবে। আমাকে তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। দেহ অভিমানী মানুষের আত্মার মধ্যে কোনো জ্ঞান নেই। কত বড় বড় বই নিজেদের কাছে রাখে। কত অহংকার তাদের মধ্যে। এটা হল তমপ্রধান দুনিয়া। উচ্চ থেকে উচ্চ আত্মা কেউ নেই। তোমরা জানো যে এখন আমাকে তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। নিজের সাথে এই বিষয়ে মন্থন করতে হবে। জ্ঞান শোনাবার জন্য তো অনেকেই আছে, কিন্তু তাদের স্মরণ নেই। মনের মধ্যে এই অন্তর্মুখিতা থাকা উচিত। আমাকে বাবার স্মরণের দ্বারাই পতীত থেকে পাবন হতে হবে, কেবল পণ্ডিত হলে হবে না। এই বিষয়ে এক পণ্ডিতের উদাহরণ রয়েছে। মাতাদের বলতো রাম রাম করলে পার হয়ে যাবে। সুতরাং এমন লম্বা চোরা গল্প কথা বলবে না। এইরকম অনেকে আছে। তারা বোঝায় খুব ভালো, কিন্তু যোগ নেই।
সারাদিন দেহ অভিমানে থাকে। বাবাকে চাট পাঠানো উচিত, আমি এই সময় উঠি, এত সময় স্মরণ করি, কিন্তু কোনো খবর দেয় না। জ্ঞানের অনেক কথা বলে কিন্তু যোগ নেই। যদিও বড় বড়দেরও জ্ঞান শোনায়, কিন্তু যোগে কাঁচা। অমৃতবেলায় উঠে বাবাকে স্মরণ করতে হবে, বলতে হবে বাবা তুমি কত প্রিয়। কি বিচিত্র এই ড্রামা তৈরি হয়েছে, কেউ এর রহস্য জানে না, না আত্মা না পরমাত্মাকে জানে। এই সময় মানুষ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। আমরাও এমন ছিলাম। মায়ার রাজ্যে কত দুর্বস্থা হয়। এই জ্ঞান তোমরা যে কোনো কাউকেই দিতে পারো। তাদের বলো তুমি একজন আত্মা, এখন তমপ্রধান হয়ে গেছ, তোমাকে শতপ্রধান হতে হবে। প্রথমে নিজেকে আত্মা মনে করো। গরিবদের জন্য আরোই সহজ, বিত্তবানদের জন্য অনেকটাই ঝামেলার। বাবা বলেন আমি সাধারণ শরীরে প্রবেশ করি, না খুব গরিব না বিশাল বিত্তবান। এখন তোমরা জানো যে কল্পে কল্পে বাবা এসে এটাই শিক্ষা দেন যে কিভাবে পবিত্র হব। বাকি তোমাদের ব্যবসা বা কাজকর্ম ইত্যাদি ঝঞ্ঝাটের সমাধানের জন্য বাবা আসেন না। তোমরা তো আহ্বান করে বলে থাকো হে পতিতপাবন এসো, সুতরাং বাবা এসে পবিত্র হওয়ার পথ বলে দেন। এই ব্রহ্মা স্বয়ংও কিছু জানতেন না। অ্যাক্টর হয়ে যদি ড্রামার আদিমধ্যান্তকে না জানে তবে তাকে কি বলবে? আমরা আত্মারা এই সৃষ্টিচক্রে অ্যাক্টর, শেখা কেউ জানে না। যদিও বলে থাকে আত্মা মূলবতন নিবাসী, কিন্তু অনুভব থেকে বলে না। তোমরা তো এখন প্র্যাকটিক্যালি জানো যে আমরা আত্মারা হলাম মূলবতন নিবাসী। আমরা আত্মারা অবিনাশী, এটা বুদ্ধিতে থাকা উচিত। অনেকেরই একদম যোগ নেই। দেহ অভিমানের কারণে অনেক অনেক মিস্টেকও হয়ে থাকে। প্রধান বিষয় হল দেহী অভিমানী হওয়া। এই উৎসাহ থাকা উচিত যে আমাদের শতপ্রধান হতে হবে। যে বাচ্চারা শতপ্রধান হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, তাদের মুখ থেকে কখনো পাথর বেরোবে না। কোনো ভুল হলে সঙ্গে সঙ্গেই বাবাকে রিপোর্ট করবে, বলবে বাবা আমার দ্বারা এই ভুল হয়েছে, ক্ষমা করো। গোপন করবে না। গোপন করলে আরও বৃদ্ধি পাবে। বাবাকে খবর দিতে থাকো। বাবা লিখে দেবেন তোমাদের যোগ ঠিক নয়। পবিত্র হওয়াই হল প্রধান বিষয়। বাচ্চারা তোমাদের বুদ্ধিতে 84 জন্মের কাহিনী রয়েছে। যতটা সম্ভব এই ভাবনাই যেন থাকে যে শতপ্রধান হতে হবে। দেহ অভিমান ত্যাগ করতে হবে। তোমরা হলে রাজঋষি। হঠযোগী কখনো রাজযোগ শেখাতে পারে না। বাবাই এসে রাজযোগ শেখান। জ্ঞানও বাবাই এসে প্রদান করেন। এই সময় হল তমপ্রধান ভক্তি। জ্ঞান শুধুমাত্র বাবা সঙ্গমে এসেই শোনান। বাবা এসেছেন অর্থাৎ ভক্তি শেষ হয়, এই দুনিয়াও শেষ হয়ে যায়। জ্ঞান আর যোগের দ্বারাই সত্যযুগের স্থাপনা হয়ে থাকে। ভক্তি বিষয়টি হল ভিন্ন। মানুষ তখন বলে দেয় দুঃখ সুখ সব এখানেই রয়েছে। বাচ্চারা এখন তোমাদের উপরে অনেক বড় রেসপন্সিবিলিটি রয়েছে। নিজের কল্যাণ করার জন্য যুক্তি তৈরি করতে থাকো। তোমাদের এটাও বুঝিয়েছেন যে পবিত্র দুনিয়া হল শান্তিধাম আর সুখধাম। এ হল অশান্তিধাম, দুঃখধাম। প্রথম বিষয়ই হল যোগ। যোগ নেই তো কেবল জ্ঞানের মিথ্যে গল্প কথা বলা পণ্ডিতের মতো। আজকাল তো ঋদ্ধি সিদ্ধিও অনেক, এর মধ্যে জ্ঞানের কোনো যোগ নেই। মানুষ কত মিথ্যে জালে ফেঁসে আছে। পতিত ওরা। বাবা স্বয়ং বলেন আমি পতিত দুনিয়াতে পতিত শরীরে প্রবেশ করি। এখানে পবিত্র কেউ নেই। এখানে নিজেকে কেউ ভগবান বলে না। এখানে বলে থাকে আমরা পতিত, পবিত্র হলে ফরিস্তা হয়ে যাব। তোমরাও পবিত্র ফরিস্তা হয়ে যাবে। সুতরাং প্রধান বিষয় হল এটাই যে আমরা পবিত্র হব কিভাবে। স্মরণ অবশ্যই প্রয়োজন। যে বাচ্চারা স্মরণে অমনোযোগী তারা বলে থাকে আমরা তো শিব বাবারই বাচ্চা, স্মরণেই তো থাকি। কিন্তু বাবা বলেন এসব হল গালগল্প, অমনোযোগিতা। পুরুষার্থ করতে হবে।
অমৃতবেলায় উঠে নিজেকে আত্মা মনে করে বসতে হবে। বাবার সাথে আন্তরিক বার্তালাপ করতে হবে। আত্মাই কথা বলে, তাই না? এখন তোমরা দেহী অভিমানী হচ্ছ। যে অন্যের কল্যাণ করে তার মহিমাও করা হয়। দৈহিক দুনিয়ায় হল দেহের মহিমা, আর এ হল নিরাকার পরমপিতা পরমাত্মার মহিমা। এটাও তোমরা বুঝেছ। এই সিঁড়ির চিত্র কারো বুদ্ধিতে থোড়াই থাকবে নাকি? আমরা ৮৪ জন্ম কিভাবে নিয়ে থাকি, নিচেই বা কিভাবে নেমে আসি? এখন পাপের ঘড়া পরিপূর্ণ, পরিষ্কার হবে কিভাবে? সেই জন্যই বাবাকে আহ্বান করে। তোমরা হলে পাণ্ডব সম্প্রদায়, তোমরা হলে রিলিজিও আবার পলিটিক্যালও। বাবা সব ধর্মের কথা বুঝিয়ে বলেন। অন্য কেউ বোঝাতে পারবে না। ওই ধর্ম স্থাপনকারীরা কি করে থাকে? তাদের পিছনে তো অন্যদেরকেও আরও নিচে নেমে আসতে হয়। তারা কখনোই মোক্ষ দিতে পারে না, অর্থাৎ আর জন্মাতে হবে না। বাবাই একদম শেষে এসে সবাইকে পবিত্র করে ফিরিয়ে নিয়ে যান। সেই জন্যই তিনি ছাড়া আর কারও মহিমা নেই। ব্রহ্মা বা তোমাদেরও কোনো মহিমা নেই। বাবা না এলে তোমরা কি করতে? বাবা এখন তোমাদের উত্তরণের করাতে নিয়ে যাচ্ছেন। দাওয়াও হয় তোমার ভালো হলে সবার ভালো, কিন্তু অর্থ কিছুই বোঝে না। মহিমা তো অনেক করে থাকে। এখন বাবা বুঝিয়েছেন, অকাল তো হল আত্মা, অর্থাৎ কাল যাকে গ্রাস করতে পারে না, এ হল তার সিংহাসন। আত্মা হল অবিনাশী, কাল কখনো তাকে গ্রাস করে না। আত্মাকে এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে পার্ট প্লে করতে হয়। আত্মাকে নিয়ে যাওয়ার জন্য কাল আসে না। তোমাদের অন্য কারো শরীর ত্যাগের জন্য দুঃখ হয় না। শরীর ত্যাগ করে অন্য পার্ট প্লে করতে গেছে, এতে কান্নাকাটি করার কি আছে? আমরা আত্মারা হলাম ভাই ভাই, এটাও তোমরা জানো। দাওয়াও হয়ে থাকে আত্মা এবং পরমাত্মা আলাদা ছিল বহুকাল। বাবা কোথায় এসে মিলিত হন এটাও কেউ জানে না। তোমরা এখন প্রতিটি বিষয় বুঝতে পেরেছ। কবে থেকে শুনে আসছ, কোনো বইপত্র ইত্যাদির প্রয়োজন পড়ে না। শুধুমাত্র রেফার করার জন্য উল্লেখ করা হয়। বাবা সত্য, সুতরাং সত্য রচনাই করেন। সত্য বলেন। সত্যের দ্বারা জয়, মিথ্যার দ্বারা পরাজয়। সত্য পিতা সত্য খণ্ডের স্থাপনা করেন। রাবণের দ্বারা তোমরা অনেক পরাজিত হয়েছ। এইসব খেলা যা পূর্বেই তৈরি হয়ে আছে। এখন তোমরা জানো আমাদের রাজ্য স্থাপন হচ্ছে, তারপর এরা আত্মাদের বাবা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝান। দেখো, সকলে তিলক এখানে, মানে ভ্রুকুটিতে দেয়। এক তো এই জায়গায় হল আত্মার নিবাস, দ্বিতীয়ত আবার রাজতিলকও এখানে দেওয়া হয়। এটা হল আত্মার চিহ্ন। এখন আত্মার চাই বাবার স্বর্গের উত্তরাধিকার। সূর্যবংশী চন্দ্রবংশী মহারাজা মহারানী হওয়ার জন্য পড়াশোনা করা হয়। এই পড়াশোনা করা মানেই হল নিজেকে নিজে রাজতিলক দেওয়া। তোমরা এখানে এসেছই পড়াশোনা করতে। যে আত্মারা এখানে নিবাস করে তারা বলে, বাবা, আমরা তোমার থেকে অবশ্যই বিশ্বের স্বরাজ্য প্রাপ্ত করব। নিজের জন্য প্রত্যেককে নিজের নিজের পুরুষার্থ করতে হবে। বাচ্চারা বলে, বাবা, আমরা এইরকম সুযোগ্য হয়ে দেখাব। তুমি আমাদের চালচলনকে দেখতে থাকো যে আমরা কিভাবে চলি। তোমরাও জানতে পারবে যে আমরা নিজেকে রাজতিলক দেওয়ার যোগ্য হয়েছি কিনা। বাচ্চারা, তোমাদের বাবার সুযোগ্য হয়ে দেখাতে হবে। বাবা, আমরা অবশ্যই তোমার নাম উজ্জ্বল করব। আমরা তোমার সাহায্যকারী, তাই নিজেরা সাহায্যকারী হয়ে ভারতে আমরা রাজত্ব করব। ভারতবাসী বলে, এ হল আমাদের রাজ্য। কিন্তু সেই বেচারাদের জানা নেই যে এখন আমরা বিষয় বৈতরণী নদীতে পড়ে আছি। আমি আত্মার তো রাজ্য নেই। এখন তো আত্মা উল্টোভাবে ঝুলে আছে। খাবার দাবারও পায় না। যখন এইরকম অবস্থা হয় তখন বাবা বলেন, এখন তো আমার বাচ্চাদের খাওয়ার জন্য পাওয়া যায় না, এখন আমি গিয়ে এদেরকে রাজযোগ শেখাব। অসীম জগতের বাবাকে স্মরণ করে। তিনি হলেনই নূতন দুনিয়ার রচনাকার। বাবা হলেন পতিত পাবনও, আবার জ্ঞানের সাগরও। এটা তোমরা ছাড়া আর কারোর বুদ্ধিতে নেই।
এটা শুধুমাত্র বাচ্চারা তোমরা জানো, বরাবরই আমাদের বাবা হলেন জ্ঞানের সাগর, সুখের সাগর। এই মহিমা দৃঢ়ভাবে স্মরণ করে নাও, ভুলো না। বাবার মহিমা যে, এই বাবা হলেন পুনর্জন্মরহিত। কৃষ্ণের মহিমা একদম আলাদা। প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্টের মহিমা তো আলাদা আলাদা হয়, তাই না? বাবা বলেন, আমারও এই ড্রামাতে উচ্চতমের চেয়েও উচ্চ পাঠ প্রাপ্ত হয়েছে। ড্রামাতে অ্যাক্টরদের জানা আবশ্যক তো যে এটা হলো অসীম জগতের ড্রামা, এর আজু কত। যদি না জেনে থাকে তো তাকে অবুঝ বলা হবে। কিন্তু এটা কি আর কেউ বোঝে? বাবা এসে কন্ট্রাস্ট বলে দেন যে মানুষ কি থেকে কি হয়ে যায়। এখন তোমরা বুঝতে পারো, মানুষের একদম জানা নেই যে 84 জন্ম কিভাবে নেওয়া হয়। ভারত কত উচ্চ ছিল, চিত্র আছে তাই না? সোমনাথ মন্দির থেকে কত ধন লুণ্ঠন করে নিয়ে গেছে। কত ধন ছিল। বাচ্চারা, এখন তোমরা এখানে অসীম জগতের বাবার সাথে মিলিত হতে এসেছ। বাচ্চারা জানে যে বাবার থেকে রাজতিলক শ্রীমত অনুযায়ী নিতে এসেছি। বাবা বলেন, পবিত্র অবশ্যই হতে হবে। জন্মজন্মান্তর বিষয়ের বৈতরণী নদীতে গুঁতো খেয়েও ক্লান্ত হওনি কি? মানুষ বলেও থাকে, আমি হলাম পাপী, আমার এই নির্গুণ জীবনে কোনো গুণ নেই। তবে তো অবশ্যই কোনো গুণ ছিল, যা আজ নেই। এখন তোমরা বুঝে গেছ, আমরা বিশ্বের মালিক, সর্বগুণ সম্পন্ন ছিলাম। এখন কোনো গুণ আর নেই। এটাও বাবা বুঝিয়ে দেন। বাচ্চাদের রচয়িতা হলেনই বাবা। তাই একমাত্র বাবারই চিন্তা হয় বাচ্চাদের জন্য। বাবা বলেন, আমারও ড্রামাতে হলো এই পার্ট। কত তমপ্রধান হয়ে গেছে। মিথ্যা, পাপ, ঝগড়া কি কি সব লেগেই আছে। সমস্ত ভারতবাসী বাচ্চারা ভুলে গেছে যে আমরা কোনো সময় বিশ্বের মালিক, মস্তকে ডবল মুকুটধারী ছিলাম। বাবা তাদের স্মরণ করিয়ে দেন, তোমরা বিশ্বের মালিক ছিলে, আবার তোমরা 84 জন্ম নিতে এসেছ। তোমরা নিজেদের 84 জন্ম ভুলে গেছ। ওয়ান্ডার, তাই না? 84 পরিবর্তে 84 লাখ জন্ম বলে দিয়েছে, তারপর কল্পের আজুও লক্ষ বছর বলে দিয়েছে। ঘোর অন্ধকারে আছে যে। কত কত মিথ্যা। ভারতই সত্যভূমি ছিল, ভারতই হল মিথ্যা ভূমি। মিথ্যা ভূমি কে করল, সত্য ভূমি কে করল, এটা কারোর জানা নেই। রাবণকে একেবারেই জানে না। ভক্তরা রাবণকে জ্বালায়। কোন রিলিজিয়াস অর্থাৎ ধর্মীয় মানুষ হলে তাকে তোমরা বলো যে মানুষ এখানে কি কি করে। সত্যযুগ যাকে হেভেন, প্যারাডাইস অর্থাৎ স্বর্গ বলো, সেখানে শয়তান রাবণ আসবে কোথা থেকে? হেলের অর্থাৎ নরকের মানুষ সেখানে কিভাবে থাকতে পারে? তাই বুঝতে পারবে এটা তো হলো বরাবরই ভুল। তোমরা রামরাজ্যের চিত্রের উপর বোঝাতে পারো, এর মধ্যে রাবণ কোথা থেকে এলো। তোমরা এটা বুঝেও বোঝো না। বিরলি কেউ বের হয়। তোমরা কত কম সংখ্যক, তবুও সময় এগোলে দেখবে কতজন রইল। তাই বাবা বুঝিয়েছেন, আত্মার ছোট চিহ্ন এখানেই দেখানো হয়। বড় চিহ্ন হল রাজতিলক। এখন বাবা এসেছেন। নিজেকে বড় তিলক কিভাবে দিতে হবে, তোমরা স্বরাজ্য কিভাবে প্রাপ্ত করতে পারো, সেই রাস্তা বলে দেওয়া হয়। তার নাম রেখে দিয়েছে রাজযোগ। শেখানোর জন্য হলেন বাবা। কৃষ্ণ কি আর বাবা হতে পারে? সে তো হল বাচ্চা, আবার রাধার সাথে স্বয়ম্বর হয় তখন একটি বাচ্চা হবে। তাছাড়া কৃষ্ণের এত রানী ইত্যাদি দিয়ে দিয়েছে, এটা তো মিথ্যা, তাই না? কিন্তু এটাও ড্রামাতে নির্ধারিত হয়ে আছে, এরকম কথা আবারও শুনবে। এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের বুদ্ধিতে আছে, কিভাবে আমরা অর্থাৎ আত্মারা উপর থেকে আসি পার্ট প্লে করতে। এক শরীর ত্যাগ করে দ্বিতীয় শরীর ধারণ করি। এটা তো খুবই সহজ যে না? বাচ্চা জন্মালো, তাকে শেখানো হয়, এটা বলো। তাই শেখালে শিখে যায়। তোমাদের বাবা কি শেখান? শুধু বলেন, বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো। তোমরা দিয়েও থাকো তুমি মাতা পিতা। আত্মা দান করে,
বরাবর অপার সুখ প্রাপ্ত হয়। বাচ্চারা, তোমরা জানো যে শিব বাবা আমাদের পড়াচ্ছেন। এখানে তোমরা শিব বাবার কাছে এসেছ। ভগীরথ হল মানুষের রথ জেনা। এনার মধ্যে পরমপিতা পরমাত্মা বিরাজমান হন, কিন্তু রথের নাম কি? এখন তোমরা জানো যে নাম হল ব্রহ্মা, কারণ ব্রহ্মা দ্বারা ব্রাহ্মণ রচনা হয়। যে প্রথমে হয় ব্রাহ্মণ টিকিধারী, তারপর দেবতা। প্রথমে তো ব্রাহ্মণ দরকার, সেই জন্য বিরাট রূপও দেখানো হয়েছে। তোমরা অর্থাৎ ব্রাহ্মণরাই আবার দেবতা হও। বাবা খুব ভালো করে বোঝান, তবুও ভুলে যাও। বাবা বলেন, বাচ্চারা, সর্বদা মনে রাখো যে আমি স্ত্রী বা পুরুষ নই, আমি হলাম আত্মা। আমি বড় বাবা অর্থাৎ শিব বাবার থেকে ছোট বাবা অর্থাৎ ব্রহ্মার দ্বারা উত্তরাধিকার নিচ্ছি, তাই রাবণপনার স্মৃতি বিস্মৃত হয়ে যাবে। এটা পবিত্র থাকার খুবই ভালো যুক্তি। বাবার কাছে অনেকে জোরে আসে, দুজনেই বলে বাবা। যখন কি না মনে পড়ে আমরা এক বাবার বাচ্চা হই, তো আবার রাবণপনার স্মৃতি বিস্মৃত হয়ে যাওয়া উচিত। এতে পরিশ্রমের দরকার। পরিশ্রম ব্যতীত কিছু চলতে পারে না। আমরা বাবার হয়েছি, ওনাকেই স্মরণ করি। বাবাও বলেন আমাকে স্মরণ করলে তবে বিকর্ম বিনাশ হবে। 84 জন্মের কাহিনী হল একদম সহজ। এছাড়া পরিশ্রম হল বাবাকে স্মরণ করতে। বাবা বলেন পুরুষার্থ করে কম করে 4 ঘন্টা তো স্মরণ করো। 1 ঘন্টা, আধ ঘন্টা ক্লাসে এলে তবে মনে পড়বে বাবা আমাদের এটা পড়ান। এখন তো তোমরা বাবার সম্মুখে যে না, বাবা বাচ্চা বাচ্চা বলে বোঝান। তোমরা অর্থাৎ বাচ্চারা শোনো। বাবা বলেন হিয়ার নো ইভিল। এটাও এখনকারই কথা। বাচ্চারা, তোমরা এখন জানো যে আমরা জ্ঞান সাগর বাবার কাছে, বাবার সম্মুখে এসেছি। জ্ঞান সাগর বাবা তোমাদের সমগ্র সৃষ্টির জ্ঞান শোনাচ্ছেন। আবার কেউ এই জ্ঞান গ্রহণ করবে কি করবে না সেটা তার উপর নির্ভর করে। বাবা এসে এখন আমাদের জ্ঞান প্রদান করছেন। আমরা এখন রাজযোগ শিখছি। আবার কোনো শাস্ত্রেরও অংশ থাকবে না। ভক্তি মার্গে কিঞ্চিত মাত্র জ্ঞান নেই। জ্ঞান সাগর যখন আসেন তখন তিনি জ্ঞান শোনান। ওনার জ্ঞান হলই সদ্গতির জন্য। সদ্গতি দাতা হলেনই একজন, যাকে ভগবান বলা হয়। সকলেই এক পতিতপাবনকেই ডাকে, আবার দ্বিতীয় কেউ কি হতে পারে? এখন বাবার দ্বারা তোমরা অর্থাৎ বাচ্চারা সত্যিকারের কথা শুনছ। বাবা শুনিয়েছেন, বাচ্চারা, আমি তোমাদের কত বিত্তশালী করে গিয়েছিলাম। 5000 বছরের কথা। তোমরা ডবল মুকুটধারী ছিলে, পবিত্রতারও মুকুট ছিল। আবার যখন রাবণ রাজত্ব শুরু হয় তখন তোমরা পূজারী হয়ে যাও। এখন বাবা পড়াতে এসেছেন, তো তাঁর শ্রীমতে চলতে হবে, আরও সকলকে বোঝাতে হবে। বাবা বলেন আমাকে এই শরীর নিতে হয়। সমস্ত মহিমা সেই একেরই, আমি তো হলাম তাঁর রথ, ষাঁড় নই। সমস্ত বলিহারি তোমাদের, বাবা তোমাদের শোনান, আমি মধ্যবর্তী হয়ে শুনে নিই। আমাকে একা কিভাবে শোনাবেন? তোমাদের শোনান, আমিও শুনে নিই। ইনি অর্থাৎ ব্রহ্মা বাবাও হলেন পুরুষার্থী স্টুডেন্ট। তোমরাও হলে স্টুডেন্ট। ইনিও পড়াশোনা করেন, বাবার স্মরণে থাকেন, কত খুশিতে থাকে। লক্ষ্মীনারায়ণকে দেখে খুশি হন, আমি এই রকম হতে চলেছি। তোমরা এখানে এসেছই স্বর্গের প্রিন্স প্রিন্সেস হতে। রাজযোগ যে এইম অবজেক্টও আছে। যিনি পড়ান তিনিও বসে আছেন, তবে এত খুশি হবে নাই বা কেন? ভিতরে ভিতরে খুবই খুশি হওয়া উচিত। বাবার থেকে আমরা প্রতিকল্পে উত্তরাধিকার নিচ্ছি। এখানে জ্ঞান সাগরের কাছে আসে, জলের তো কোনো ব্যাপারই নেই। এটা তো বাবা সম্মুখে বোঝাচ্ছেন। তোমরাও এই দেবতা হওয়ার জন্যই পড়াশোনা করছ। বাচ্চাদের খুবই খুশি হওয়া উচিত যে এখন আমরা নিজেদের গৃহে যেতে চলেছি। এখন যে যত পড়াশোনা করবে সেরকমই উচ্চ পদ প্রাপ্ত করবে। প্রত্যেককে নিজের পুরুষার্থ করতে হবে। আশাহত হজ না।
খুবই বড় লটারি এটা। বুঝতে পেরেও আশ্চর্যভাবে পালিয়ে গিয়ে পড়াশোনা ছেড়ে দেয়। মায়া কত প্রবল! আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণে স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার: ১. নিজেকে রাজতিলক দেওয়ার যোগ্য করে তুলতে হবে। সুযোগ্য বাচ্চা হয়ে প্রমাণ দিতে হবে। আচারাচরণ অত্যন্ত রয়্যাল হতে হবে। সম্পূর্ণভাবে বাবার সাহায্যকারী হতে হবে। ২. আমরা হলাম স্টুডেন্ট, ভগবান আমাদের পড়াচ্ছেন, এই খুশিতে পড়া পড়তে হবে। পুরুষার্থে কখনো হতাশ হতে নেই। বরদান: নিজের অধিকারের শক্তির দ্বারা ত্রিমূর্তি রচনাকে সহযোগী বানানো মাস্টার রচয়িতা ভব। এর বিস্তার: ত্রিমূর্তি শক্তি মানে মন, বুদ্ধি আর সংস্কার, এগুলি হল তোমাদের অর্থাৎ মাস্টার রচয়িতাদের রচনা। এদেরকে নিজের অধিকারের শক্তি দ্বারা সহযোগী বানাও। যেরকম রাজা স্বয়ং কাজ করেন না, অন্যদেরকে দিয়ে করান, যারা কাজ করে সেই রাজ্য কারোবার আলাদা হয়। এইরকম আত্মাও হল করাবনহার, করণহার হল এই বিশেষ ত্রিমূর্তি শক্তি। তো মাস্টার রচয়িতার বরদানকে স্মৃতিতে রেখে ত্রিমূর্তি শক্তিগুলিকে আর সাকার কর্মেন্দ্রীগুলিকে সঠিক দিশা দেখাও। স্লোগান: অব্যক্ত পালনার বরদানের অধিকার নেওয়ার জন্য স্পষ্টবাদী হও। ওম শান্তি।